মাত্র এক সপ্তাহ পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, কিন্তু এই নির্বাচনে নেই বাংলাদেশের দীর্ঘদিনের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা, রাষ্ট্রদ্রোহ ও দুর্নীতি সহ একাধিক মামলায় অভিযুক্ত হয়ে দলটির কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ। ২০০৪ সালের গণ অভ্যুত্থানের পর দলটির শীর্ষ নেতৃত্ব ও নেতাকর্মীরা ভারতে পালিয়ে নির্বাসিত জীবন কাটাচ্ছেন। দলীয় প্রধান শেখ হাসিনা সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় অধিকাংশ নেতা বর্তমানে ভারতে অবস্থান করছেন। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতার শপিং মলের ফুড কোর্ট থেকে শুরু করে দিল্লির গোপন নিরাপদ আবাস, সবখানেই চলছে আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তনের হিসাব নিকাশ। পরিকল্পনা কবে কিভাবে আবার বাংলাদেশে ফেরা যায়। প্রতিবেদনে উঠে এসেছে ২০২৪ সালের ৫ আগস্ট গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা হেলিকপ্টারে দেশ ছেড়ে ভারতে যান। জাতিসংঘের তথ্য মতে জুলাই আন্দোলনে সরকারের দমন পীড়নে প্রায় ১,৪০০ মানুষ নিহত হয়। এরপর সহিংসতা ও মামলার ভয়ে হাজারো আওয়ামী লীগ নেতাকর্মী দেশ ছাড়েন। শুধু কলকাতাতেই আশ্রয় নেন অন্তত ৬০০ নেতা। গার্ডিয়ান জানায়, দিল্লিতে কঠোর নিরাপত্তার মধ্য থেকেই শেখ হাসিনা নিয়মিত দলীয় বৈঠক করছেন। বাংলাদেশে থাকা নেতাকর্মীদের সঙ্গে ফোনে যোগাযোগ করছেন দিনে ১৫ থেকে ১৬ ঘন্টা পর্যন্ত। তবে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পরিকল্পনা অনেকটাই নির্ভর করছে আসন্ন নির্বাচনের উপর। দলটির দাবি, নির্বাচন সুষ্ঠু না হলে গণতান্ত্রিক বৈধতা সংকটে পড়বে দেশ, আর তখনই জনগণ আবার আওয়ামী লীগের দিকে ফিরবে। অন্যদিকে আওয়ামী লীগের ১৫ বছরের শাসনকে স্বৈরাচারী ও দমনমূলক হিসেবে দেখেন অনেকেই। মানবাধিকার সংস্থা ও জাতিসংঘের নথিতে গুম, নির্যাতন, ভুয়া নির্বাচন ও সংবাদ মাধ্যম দমনের অভিযোগ রয়েছে। যদিও নতুন অন্তর্বর্তী সরকারও আইন শৃঙ্খলা ও বাক স্বাধীনতা নিয়ে সমালোচনার মুখে। এদিকে ভারতে অবস্থানরত রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ দলের সক্রিয় রাজনৈতিক তৎপরতা দিল্লি, ঢাকা সম্পর্কে নতুন টানাপোড়েন তৈরি করছে। এমন প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতাদের নির্বাসন কি শেষ হবে, নাকি ভারত থেকেই রাজনীতি চালিয়ে যাওয়ার পথ বেছে নেবেন দলটির শীর্ষ নেতারা? মাসুম খান, টাইমস টুডে।